গাজার আকাশে বারুদের গন্ধ, মাটিতে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। প্রতিদিন যেন সেখানে মৃত্যুই সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। খাবারের অভাবে কাঁদছে শিশু, মায়ের কোলে নিথর দেহ। বিশ্ব যখন নিজেদের স্বার্থে ব্যস্ত, তখনও এই ক্ষুধার্ত উপত্যকার আর্তনাদ ছড়িয়ে পড়ে সীমান্ত পেরিয়ে। গাজার এই ভয়াবহ বাস্তবতার মাঝেই হঠাৎ করে ভেসে আসলো এক বড় শান্তির আশ্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, আমরা গাজার দিকে নজর রাখছি এবং আমরা তাদের যত্ন নেব। ট্রাম্প জানান, গাজা উপত্যকায় অনেক মানুষ অনাহারে রয়েছে, তারা ক্ষুধার্ত। আমরা গাজার দিকে নজর রাখছি এবং আমরা গাজার যত্ন নেব। শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়, তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের গাজা সম্পর্কে সংক্ষিপ্ত এমন বক্তব্য এমন সময় এলো যখন তিনি তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন। সেখানে তার সফরের শেষ পর্যায়ে গাজা নিয়ে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট গাজা ইস্যুতে ইতিবাচক সাড়া দিলেও উপত্যকা জুড়ে ফিলিস্তিনিদের প্রাণহানি আগের থেকে বেড়েছে। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বৃহস্পতিবার শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং শুক্রবার দিনের শুরুতে আরও অর্ধশতাধিক নিহতের খবর পাওয়া গিয়েছে। গত মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করে দখলদার বাহিনী। গাজার উপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ পুনর্বহাল করার পরপরই অঞ্চলটিতে দেখা দেয় তীব্র খাদ্য সংকট। ট্রাম্পের পরিস্থিতি বাস্তবের কাঁটাযুক্ত পথে কতটা অগ্রসর হতে পারবে তা সময় বলে দেবে। তবে তার এমন মন্তব্য গাজার নিরন্ন মানুষদের মনে কিছুটা হলেও আশার আলো জাগিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর চাপ এবং মানবিক সহায়তা না এলে উপত্যকাটি পরিণত হবে এক মহাশ্মশানে। বিশ্ব নেতাদের বিবেক এখন সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। গাজা এখন শুধু খাবার নয়, দরকার ন্যায্যতা, দরকার মানবতা। এই সংকটে শুধু আশ্বাস নয়, প্রয়োজন কার্যকর উদ্যোগ, কারণ প্রতিটি মুহূর্তেই ঝরে যাচ্ছে কোনো একটি প্রাণ। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।